অনুশ্রী, হ্যালো। হ্যালো। হ্যাঁ অনুশ্রী, আমার আপনার সাথে কিছু কথা আছে। আমি সব শুনছি অনুশ্রী, বলো। আপনি তো আমার বন্ধু, তাই আপনাকে সব কথা খুলে বলতে চাই। আমার চাকরিটা চলে গেছে, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই চন্দননগরে আমি আর থাকতে পারবো না। আপনার সাথে আমার আর দেখা হবে না। গাঙ্গুলি বাড়ি ছাড়তে আমার মন চাইছিল না, কেন জানি না মনে হচ্ছিল ঈশান স্যারের আমাকে খুব দরকার। বারবার মনে হচ্ছে উনি একা হয়ে যাবেন। ঠিক, কিন্তু আমি কি করব বলুন? ইন্দ্রাণী ম্যাডাম আমাকে চাকরি থেকে বার করে দিয়েছে, আমি তো ওনার কথা অমান্য করতে পারবো না। কিন্তু এদিকে আমার ঈশান স্যারের জন্য খুব টেনশন হচ্ছে। হঠাৎ করে আমার জন্য এত চিন্তা হচ্ছে কেন তোমার? আমি নিজেকে ওই একই প্রশ্ন করেছি। আমি এতদিন ভাবতাম ঈশান স্যার হয়তো আমার বন্ধু, কিন্তু আজ আমি ওনার থেকে দূরে গিয়ে বুঝতে পারছি উনি শুধু আমার বন্ধু নয়, আমি ওনাকে পছন্দ করতে শুরু করেছি। অনুশ্রী ম্যাডাম, ঈশান স্যার তো আমাকে এইভাবে ডাকেন। অনুশ্রী ম্যাডাম। হ্যালো ঈশান স্যার। হ্যালো অনুশ্রী, আপনি? আমিও তোমাকে অনেক ভালোবাসি। ঈশান স্যার? ইয়েস অনুশ্রী, ইয়েস। এতদিন বন্ধু ভেবে তুমি আমার সাথেই কথা বলছিলে। এই তুমি, ইউ ওয়েট ফর মি। আমার মিটিং শেষ হলেই আমি তোমার কাছে আসছি। আপনি আপনি মদ খেয়েছেন? ওই অল্প অল্প একটু খেয়েছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ছেড়ে দেবো। শুধু দেবলীনার মুখোশটা আজকে খুলতে হবে। আমি একটা উপায় পেয়েছি, তুমি দেখো আমি কি করি। আপনি কি করবেন? দেখো না।